নমস্কার সকলকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো, পুজো খুব ভালোভাবে কাটাও। তোমাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজকে চতুর্থী, আজকে এখন বাজে সকাল 7:30। এখন থেকে শুরু করে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব সকলের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। সকালের চাটা বসিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এটা তো আমার রোজকারের ডিউটি। কি বলো তো, আমার প্রত্যেক দিন এক কাজ করতে একেবারে ভালো লাগে না, কিন্তু এই একটা কাজ আমার প্রত্যেক দিন করতে ভালো লাগে। আর একদম চোখ খুলেই মনে হয় ঠাকুর ঘরে আগে দৌড়াই। ঠাকুরের সমস্ত কিছু ঠিক থাকলে সারা দিনটা যেন একদম স্মুথ, পজিটিভ আর খুব ভালোভাবে কাটে। আর সেরকমই আমার গোপালকে এই চতুর্থীর দিনে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। কাল পঞ্চমী, কাল কিন্তু গোপালকে নতুন বস্ত্র পরাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুর্গাপুজো মানে কিন্তু এই শিউলি ফুলের গন্ধে সত্যি ঠাকুর ঘরটা ম ম করে। মা দেখো সকালে উঠে কত শিউলি ফুল তুলে নিয়ে এসেছে। আর আমার এই শিব ঠাকুরকে দেখো, আমি এই দুধটা ফুল দিতেই পারছি না, বারবার ফেলে দিচ্ছে, মনে হয় পছন্দ নয়। যাই হোক, তো দ্বিতীয় জনকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো শিউলি ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজাবো। আর আমি না, যেহেতু কলমকারির এবারে কাপড়টা এনেছি, ফুল সাজালে খুব একটা বেশি বোঝা যায় না, কিন্তু শিউলি ফুল দিয়ে সাজালে খুব সুন্দর দেখায় আমার সিংহাসনটা, সকলেরটাই কিন্তু ভালো দেখায়। আর এদিকে দেখো, তারপরে চলে এলাম একটু গাছে জল দিতে। আমি না এখন এই গাছগুলোর আর সেভাবে যত্ন করে উঠতে পারি না, তাই মাঝে মাঝে একেবারেই ভুলে যাই এতে জল দেওয়ার কথা। আর একটু দেখলাম একদম গোড়াটা শুকনো হয়ে আছে, তাই একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলে গাছগুলো আবার একটু সতেজ থাকবে, সুন্দর থাকবে। চলো এবার নিচে যাওয়া যাক। বহু কাজ মানে পেন্ডিং, সেগুলোকে করব একে একে। আর কেমন ঠাকুর দেখছো বলো, সবাই খুব ঠাকুর দেখছো তো? আমিও কিন্তু এখনও শুরু করিনি, কিন্তু ভাবছি পঞ্চমীর দিন যাব। চলো তাহলে চা খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে আবারও কথা হবে। চা খেয়ে জামা কাপড় কেচে চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো মেলবো। আর ওয়েদারটা কেমন হয়েছে দেখো, মনে হচ্ছে এখন বর্ষাকাল। কি বলবো, সত্যি ভালোই লাগে না, এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারা পুজোটাই ভাসাবে। তো যাই হোক, আজকে যাব একটু কাঁচরাপাড়ায়, জানো তো, কিছু কেনাকাটা লাস্ট মিনিটের বাকি আছে, সেগুলো করব। তার জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। আবার আজকে আমার দিদিরও আসার কথা, আমার মামামকে জামা দেওয়ার জন্য। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ করছি, যাতে দুটো দণ্ড ওর সাথে বসে কথা বলতে পারি, নাহলে তো কাজ শেষই হয় না। এখন ভূমি আমাকে বলে, মা তুমি কি সারাদিন কাজ করো? আমি বলি, হ্যাঁ মামাম, সারাদিনই তো দেখছো চলছে। তো ও তো দেখে যে সারাদিন মা একটু বসে না, একের পর এক করতেই থাকে, তাই হঠাৎ করে এই প্রশ্নটা করলো। তো শুনে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু যেমন দেখবে তেমনই তো বলবে, তাই না? আর এদিকে চলে এসেছি, জানোই তো পুজো, এখন চারিদিক ঝাড়ঝুড় করতেই থাকবো খালি, আর পরিষ্কার করতেই থাকবো। আর সোফার কভারগুলো তো আগের দিনই ধুয়ে দিয়েছি, আজকে একটু সুন্দর করে পাতবো। সোফাটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, ঝাড়ু দিয়ে ঝেড়ে এবার টাইট করে কভারটাকে পেতে দেবো, যাতে ঠিকভাবে থাকে। নাহলে এই কভারটা বাইরে বারবার করে বেরিয়ে চলে আসে, এলোমেলো হয়ে যায়। আর সেদিনকে যে বাবা পেতে দিয়েছিল না, খুব সুন্দরভাবে পেতে দিয়েছিল। আমিও চেষ্টা করছি একটু বাবার মতোই পাতার, দেখা যাক কত দূর পারি। চলো তাহলে সোফার কভারটাও পেতে নিই। তোমরা কিন্তু সাথে থেকো, ব্লগটা পুরো দেখো, আশা করব তোমাদেরও ভালো লাগবে। এবারে জানো পুজোর ব্যাপারগুলো কেমন একটা পড়েছে, মানে তিথিগুলো। চতুর্থী 2 দিন, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আবার নবমী দশমী একদিনে।
কি বাজে টাইপের বলো। আজকে কিন্তু প্রথম দিনের চতুর্থীর আমি ভিডিও দিচ্ছি, আর তার সাথে সাথে জানলাটাও কিন্তু পরিষ্কার করতে চলে এসেছি। যেহেতু পুজো আসছে তো এই দিকগুলো একটু পরিষ্কার না করলেই নয়। আর গ্রিলগুলো অনেক দিন ধরে মোছা হয়নি, সেগুলোকেও মুছবো। ওর বাবাকে বলেও ওর বাবা এইসব কিছুই করতে চায় না, কেন কি জানি, একদমই এসব কিছু করতে চায় না। তাই ভাবলাম আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই। একেবারে জানো তো ধুয়ে দিয়েছি। আর জন্য এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ রং, তার জন্য খুব একটা বেশি জং পড়ে না জল দিয়ে ধোয়ালে। কিন্তু অনেক দিন হয়ে গেছে তো রং করা হয়েছে, তাই হালকা হালকা দেখছি একটু জং পড়া আছে, তাই অল্প অল্পই মুছে দিলাম। গ্রিলগুলো মুছতে মুছতে অনেকখানি বেলা হয়ে গেছে। এখনও আমার ভূমির রান্না বাকি, আর কিছুটা রান্নাও বাকি, সেসবও করব। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর বলো তোমরাও কি ঘরটর পরিষ্কার করছো। আর পুজোর সময় তো আমরা সকলেই টুকটাক ঘরদোর পরিষ্কার করে থাকি। দেখো পুজোর আগে কিন্তু একবার ঘর ঝেড়েছি, সব মুছেছি, তাও যেন সব কেমন নোংরা হয়ে আছে। সেগুলোকেই আবারও একটু ভালো করে মুছে দিই। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একটু ফার্নিচারগুলোকে এভাবে মোছার। তাই ভাবলাম আজকে সময় আছে, ওর বাবা বাড়ি আছে, রান্নার বেশি চাপ নেই, কারণ ওর বাবার তো স্কুল ছুটি পড়ে গেছে। স্কুল ছুটি পড়ে গেলে কি হবে, সে আমার হাতে হাতে কোনোটাই কিছু করতে চায় না, খালি নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর হ্যাঁ, মেয়ের টুকটাক কিছু দু একটা করে দেয়, কিন্তু কাজে কোনো কিছুই হাত লাগায় না। আর দেখো একটা গোটা মাছ রাখা হয়েছিল, কাতলা মাছ, প্রায় 2 কেজি 600 ওজনের। তো সেই মাছটাকেই এখন ভালো করে ধোবো। এত বড় মাছ তো একটু ধুতে বেশ সময় লাগলো, প্রায় 20 মিনিট লেগে গেল এই মাছ আমার ধুতে আঁশ ছাড়াতে। হাতটা একেবারেই ব্যথা হয়ে গেছে। চলো আজকের মতো হবে কাতলা মাছ, যেহেতু দিদি আসবে, মা আজকে করবে কাতলা মাছের ঝোল। আর কতদূর করতে পারি ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবো। আর দেখো এরপরে আমি আর কিছু ভিডিও করতেই পারিনি, দিদি এসেছিলো, কাজকর্মে তাড়াহুড়োতে ব্যস্ত হয়ে গেছিলাম। বিকেলে বলেছিলাম বেরোবো, তার জন্য চলে এসেছি কাঁচরাপাড়ায়। আর এসে দেখছি অনেক প্যান্ডেলেরই ঠাকুর চলে এসেছে, তাই ভাবলাম ফাঁকা আছে, মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে যায়। এই প্যান্ডেলটা দেখো, এটা কিন্তু কাঁচরাপাড়ার নবাঙ্কুরের প্যান্ডেল, আর কি অসাধারণ আর সুন্দর করেছে প্যান্ডেলটা। আগে কাঁচরাপাড়ায় কিন্তু এর থেকেও বেশি বড় বড় পুজো হতো, এখন তার মান একটু কমে গেলেও কিন্তু আমরা এই নামগুলোকে কোনোদিনই ভুলি না। নবাঙ্কুর ছোটো থেকেই শুনেছি একটা বিখ্যাত বড় পুজো। ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম, আর এখন আসি ছোট্ট মেয়েটাকে হাত ধরে নিয়ে। কতটা পরিবর্তন বলো সময়ের, অনেকখানি পরিবর্তন কিন্তু হয়ে যায়। আগে কিন্তু এরকম ছোট ছিলাম যখন, বাবার হাত ধরে এই ভিড় ঠেলে প্রচুর ঠাকুর দেখেছি। আর এখন এই মামামকে নিয়ে আসি ঠাকুর দেখাতে, খুব মজা পায়। আর এত আলো চারিদিকে দেখে যে কি খুশি, কি বলবো। ওর এই খুশিটাই কিন্তু আমার সর্বোচ্চ, আমার কিন্তু সব থেকে খুশির। আর চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরটা দেখো কি সুন্দর করেছে, ঝাড়টাও সেমনি সুন্দর, খুব সুন্দর করেছে সত্যি কথা। আর মাম্মাম এত বড় ঝাড় দেখে বলে যে এ তো অনেক বড়, এর মধ্যে তো আমি ঢুকে যাব। ওর কথা শুনে হেসে কুল পাই না। আবার লক্ষ্মী গণেশকে তো চিনতে পেরেছে, কিন্তু সরস্বতী কার্তিককে খুব একটা বেশি চিনতে পারেনি। লক্ষ্মী ঠাকুর তো বাড়িতে সব সময় দেখে, আর গণেশও দেখে, তাই অক্ষী ঠাকুর আর গণেশ কিন্তু দেখতে পেরেছে। মেয়ের ভাষায় বললাম অক্ষী ঠাকুর। আর এদিকে দেখো কি সুন্দর করেছে। চলো এই প্যান্ডেলটা দেখেই বাড়ির দিকে রওনা দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কি ভালো লাগলো। আজকে এ পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। কেমন লাগলো জানাতে ভুলবে না। চলো এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বাড়ির থেকে বেরোতে গিয়ে তো ভীষণ জ্যামে পড়েছিলাম। তো যাই হোক, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব সাবধানে থেকো, সাবধানে ঠাকুর দেখো, ভালো থেকো, সুস্থ থেকো।